আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আমি লুনা আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, থাম্বনেইলে দেখাচ্ছেন, টাকা মানুষের জীবনে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সকল সমস্যার সমাধান করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, কথাটা একদমই সত্যি, একদমই ভুল না। আপনারা সবাই জানেন আমাদের এই সমাজে বর্তমান যুগে টাকাটা প্রতিটা পদক্ষেপে কতটা বেশি প্রয়োজন। টাকাই মানুষকে অনেক বেশি মূল্যবান করে তোলে, মানুষের মর্যাদা অনেক বেশি বাড়িয়ে তোলে। কিন্তু টাকা আবার মানুষের অনেক অসম্মান মানুষের জীবনে এনে দিতে পারে। টাকা কোন ক্ষেত্রে যে লাগে না কাজে, সেটা বলারই অপেক্ষা থাকে না। আপনারা প্রত্যেকটি মানুষই জানেন যে আমাদের এই জীবনে টাকার প্রয়োজন আসলে বলে শেষ করা যাবে না। তবে বন্ধুরা, দুঃখজনক, এই টাকার জন্য মানুষ মানুষকে খুনও পর্যন্ত করতে পারে। এটা অস্বাভাবিক কিছুই না। আমি যা বলছি বর্তমান সমাজে প্রেক্ষাপট থেকে বাস্তব অনেক অভিজ্ঞতা নিয়েই আপনাদের সাথে এই কথাগুলা আমি শেয়ার করছি। আপনারা সবাই আমার বন্ধু, যারা আমার সাথে সবসময় যুক্ত হয়ে থাকেন, তাদেরকেই এই কথাগুলা বলা, ভালোবেসে বলা। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতে এসেছেন, মাত্র কিছু মানুষ, সবাইকে বলছি প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। স্কিপ করে করে দেখবেন না, এতে করে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, টাকা আসলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কী সব সমস্যার সমাধান করে দিতে পারে, সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আপনারা ভিডিওতে দেখছেন, এখানে কিছু ফুটেজ আছে, আপনারা দেখছেন। আমি একটা আপুকে দেখাচ্ছি। তো বিষয়টা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, হয়তো আমার কথার সাথে সাথে মন দিয়ে দেখছেন। আর অনেক কিছু আমাদের জানা দরকার। আমি মনে করি জানা বোঝা দরকার। আর এগুলো অনেক শিক্ষণীয় ভিডিও। আমি নিজে অনেক পছন্দ করি, তাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখন হচ্ছে, আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুড পান্ডার একজন আপুর কথা। ওই আপুটা একজন অসহায় আপু। আর এই আপুটাকে এক হৃদয়বান মহৎ ব্যক্তি, যিনি মানবতার কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখেন, সেই ভাইয়া আপুকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এবং অলরেডি তিনি আপুকে একবার সাহায্য করেছিলেনও, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমত ভাইয়া আপুর সব কথা শুনে তারপর আপুর বাসায় গিয়েছিল, আপুর বাসা চিনে গিয়েছিল। তারপর হচ্ছে দ্বিতীয় দিন ভাইয়া সমাজের বিত্তবান এবং প্রবাসী ভাই বোনদের কাছে হাত পেতে আপুর জন্য কিছু টাকা সংগ্রহ করেছিল, সেটাও আমি আপনাদেরকে বলেছিলাম। তো তারপর হচ্ছে টাকা পেয়ে আপু অসম্ভব খুশি হয়েছিল। কারণ ওনারা আপুর রক্ত সম্পর্কে কিছু না, খুব কাছের কেউই না, একদম দূরের অনেক মানুষ, কিন্তু এত বেশি আপন যে আপন মানুষেরাও তাদের কাছে, তাদের বিবেকের কাছে হার মেনে অনেক দূর চলে গেছে। বন্ধুরা, কিছু মানুষ আছে আমাদের সমাজে এইরকমই, অসহায় আত্মীয়স্বজনের কাছ থেকে অনেক দূরে থাকতেই পছন্দ করে। যার যত বেশি আছে সে মৃত্যু পর্যন্ত তত বেশি চেয়েই যায়। তার জীবনটা যে খুব বেশি দিনের না, এনি টাইম এনি হাউ সে মারা যেতে পারে, সেটা কিন্তু সে ভাবে না। তার একটু স্বাদ আহ্লাদ কম করে সে যদি তার মতো নাই হোক, কিছু মানুষকে, খুব কাছের কিছু মানুষ অথবা দূরের কিছু মানুষ, বলতে গেলে অসহায় মানুষকে একটু হেল্প করতো, তাহলে কিন্তু তাদের জীবনটা অনেক বেশি পরিবর্তন হয়ে যেতে পারতো। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলে নিচ্ছি। এগুলা হচ্ছে আমার মনের কথা, কারণ আমি এ ধরনের অনেক মানুষকে দেখেছি। তবে সব মানুষ একরকম না, কিছু কিছু কাছের মানুষ এবং কিছু কিছু দূরের মানুষও আছে অনেক বেশি, কি বলবো, অনেক বেশি আত্মবিশ্বাসী, ভালো মনের, বিবেক সম্পন্ন, মহৎ হৃদয়বান। আর তাদের জন্যই পৃথিবীটা আজও টিকে আছে, পৃথিবীটা এখনো এত সুন্দর। তারা যদি না থাকে, এই অল্প কিছু মানুষ, তাহলে পৃথিবীটা কখনো এত সুন্দরভাবে এখনো টিকে থাকতে পারতো না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, এখন মূল কথায় চলে আসি। এখানে হচ্ছে ওই ফুড পান্ডার ফুড ডেলিভারি করা যে আপুটা রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভারি করতো, সেই আপুটাকে ভাইয়া আশ্বাস দিয়ে গিয়েছিল যে আবারও ভাইয়া আপুটাকে সমাজের মানুষ এবং প্রবাসী ভাই বোনদের কাছে হাত পেতে ওনাকে হেল্প করবে। তো ভাইয়া মাত্র কিছুদিনের ব্যবধানে আপুর জন্য আরও কিছু টাকা নিয়ে এসেছে।
প্রথম দিন ভাইয়া আপুকে দিয়েছিল ৯১,৫০০ টাকা। আর এখন ভাইয়া আপুর জন্য নিয়ে এসেছে আরো ৬০,০০০ টাকা। তো টোটালি আপুর হয়েছে ১,৫১,৫০০ টাকা। আপু অনেক বেশি খুশি হয়েছে। ভাইয়া আপুকে ১ম এ মজা করে বলছিল যে, "আসলে আমি ২য় বার হাত পেতেছি। ১ম বার আপনাকে হাত পেতে সহযোগিতা করে দিয়েছি। অনেক কষ্ট করে আপনি সহযোগিতা পেয়েছেন। কিন্তু ২য় বার আমি এরকমই হাত পেতেছি সমাজের এবং প্রবাসী ভাই-বোনদের কাছে। কিন্তু কেউ আর হেল্প করেনি।" দেখছিল আপুকে পরীক্ষা করে যে আপু কিরকম, আপুর মনের অনুভূতি, কষ্ট পায় কিনা বা কি বলে সে, তার মুখের ভাষাটা কি। তো আপু কি বলেছে, আলহামদুলিল্লাহ, যারা আমার জন্য যতটুকু করেছেন, অনেক বেশি করেছেন। আমি মোটেও মন খারাপ করিনি। যদিও আপুর চোখে জল ছিল, অনেক বেশি আশা নিয়ে বসেছিল যে ২য় বার ভাইয়া বাসায় এসেছে, নিশ্চয়ই তাকে আবারও কোনো ধরনের হেল্প করতে পারে। কিন্তু যখন সেই আশাটা একদম গুঁড়ে বালি হয়ে গেল। হয়তো তার মনের অবস্থা খুব খারাপ হয়েছিল। তারপর ভাইয়া বলল, "আপনি কি করে ভাবলেন? যারা ১ম বার আপনাকে এত সুন্দরভাবে সহযোগিতা করেছে, মাত্র কয়েকদিনের ভিতরে ভিডিওটা দেখে আ এই ভাই-বোনেরা যে ২য় বার হাত পাতার পর আপনাকে সাহায্য করবেন, আপনি কিভাবে ভাবলেন? তারা তো বলেছিল আপনাকে আবারও সাহায্য করবে যদি আপনি কিছু করতে চান।" তাহলে দেখেন বন্ধুরা, আপু বলল যে, "না, আমি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি।" আবারও আপু কাঁদতেছিল। বলেছিল, "আমি কল্পনাই করিনি আমার রক্তের মানুষও আ এরকম কোনোদিন আমাকে একটু সহযোগিতা করেনি। কিন্তু যারা কখনো কোনোদিন আমাকে দেখেনি, হয়তো দেখবেও না, সেই মানুষগুলা কত আপন হতে পারে।" যে দেখেন আপনারা তাকিয়ে যে আপুটা কিন্তু কাঁদছে। আমার খুবই খারাপ লেগেছিল বন্ধুরা। সেই সাথে আমি দোয়া করেছি এ ধরনের অসংখ্য মানুষকে যেন এইরকম হৃদয় সম্পন্ন, হৃদয়বান ব্যক্তি, যারা সমাজের গৌরব, সমাজের কলঙ্ক নয়, যারা প্রতিষ্ঠিত হয়ে অন্যের জন্য কিছু করতে পারে না, তাদের এই প্রতিষ্ঠার মূল্য আসলে সবার কাছে থাকে না বন্ধুরা। খুবই স্বাভাবিক। আর যেই মানুষগুলা চাইলে রক্তের কিছু না, অনেক দূরের, না করলেও কিছু ছিল না, সেই মানুষগুলা দেখেন, সেই মানুষগুলা ছোট, ছোট উদ্যোগ, কয়েকজন মানুষের আ একটু সহযোগিতা, একটি মানুষের জীবন পুরোটাই পাল্টে দিতে পারে। এ ধরনের অসহায় মানুষদের থেকে আ দোয়া পেয়ে একটি মানুষ জীবনে অনেক বেশি কিছু করতে পারবে, অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর আমরা অবশ্যই আল্লাহর কাছে সহযোগিতা চাই। আল্লাহর কাছে সবসময় বলি যে, আমরা প্রতিটা মানুষই চাই যে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, হেফাজতে রাখেন। কিন্তু দোয়াও তো নিতে হবে বন্ধুরা। শুধু নিজের জন্য কিছু করলে হবে না। তো আমি আসলে এই জিনিসটাই বোঝাতে চেয়েছি যে দেখেন, কিছু মানুষের সহযোগিতার জন্য অল্প, অল্প করে মাত্র কয়েকজন মানুষের সহযোগিতার জন্য এই আপুর জীবন পুরোটা পাল্টে গেছে। উনারা কি দোয়া পাবেন না? অবশ্যই পাবেন। উনি যতদিন বেঁচে থাকবেন উনাদের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আপনাদের মাঝে ফিরে আসবো এমন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।